কথায় কথায় আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রীকে চ্যালেঞ্জ করেন যে আমি ওনার বিরুদ্ধে দাঁড়াবো, একবার হারিয়েছি আবার হারাবো, ওকে প্রাক্তন করে দেব। তা আমিও ওকে চ্যালেঞ্জ করছি, যদি দম থাকে, ও যদি নিজেকে বড় বিজেপির নেতা বলে মনে করে, ওর ক্ষমতা থাকলে 2026-এ যেন দিনাটা বিধানসভা কেন্দ্রে এসে ভোটে লড়াই করে, তারপর জামানতটা নিয়ে যদি ফিরতে পারে, তখন বুঝবো যে ও সত্যিকারের বিজেপি বড় নেতা। 2021 সালের ভোট পরবর্তী হিংসায় জাতীয় মানবাধিকার কমিশন যাদের দুষ্কৃতি আখ্যা দিয়েছে, সেই উদয়ন গুহর অনুগামীরা কালকে হামলা চালিয়েছে। রাজনৈতিক মৃত্যু ঘটবে আগামী বিধানসভা নির্বাচনে, কি বলবেন? প্রথম কথা হচ্ছে, জাতীয় মানবাধিকার কমিশনে কারা আছে, কারা এসেছিলেন? জাতীয় মানবাধিকার কমিশনের সদস্যরা এসে অজয় রায়ের বাড়িতে গিয়েছিল, কিন্তু উদয়ন গুহ কোথায় ছিল সেটা কিন্তু খোঁজ করেনি। ভোটের ফলাফল বেরিয়েছিল 2রা মে, দিনাটায় নানা কারণে ভোটের ফলাফল বেরোতে বেরোতে সন্ধ্যা হয়ে গিয়েছিল। 3 তারিখ থেকে আমি গ্রামে গঞ্জে ঘুরছিলাম, কর্মীদের পাশে গিয়ে দাঁড়াচ্ছিলাম। 6 তারিখে আমার উপর আক্রমণ হলো, আমাকে হাসপাতালে ভর্তি হতে হলো। 8 তারিখে সকালবেলা আমি বাগডোগরা থেকে প্লেন ধরে কলকাতায় চলে গেলাম, অপারেশন হলো, 1 মাস আমাকে ওখানে থাকতে হলো। আর জাতীয় মানবাধিকার কমিশন এসে আমাকে একেবারে দুষ্কৃতিকারী বলে আমার গায়ে সিল লাগিয়ে দিল। তো ওই ধরনের মানবাধিকার কমিশনের বক্তব্য আমাদের কাছে কোনো গুরুত্ব নেই, বা সাধারণ মানুষের কাছেও কোনো গুরুত্ব নেই। এখন শুভেন্দু অধিকারী না জেনে না বুঝে আলগা মন্তব্য করার ক্ষেত্রে ওর কোনো জুড়ি নেই। তবে একটা কথা আমি ওকে বলতে পারি, বলেছে নাকি যে আমাদের রাজনৈতিক মৃত্যু হবে 2026-এ। ও কথায় কথায় আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রীকে চ্যালেঞ্জ করেন যে আমি ওনার বিরুদ্ধে দাঁড়াবো, একবার হারিয়েছি আবার হারাবো, ওকে প্রাক্তন করে দেব। তা আমিও ওকে চ্যালেঞ্জ করছি, যদি দম থাকে, ও যদি নিজেকে বড় বিজেপির নেতা বলে মনে করে, ওর ক্ষমতা থাকলে 2026-এ যেন দিনাটা বিধানসভা কেন্দ্রে এসে ভোটে লড়াই করে, তারপর জামানতটা নিয়ে যদি ফিরতে পারে, তখন বুঝবো যে ও সত্যিকারের বিজেপি বড় নেতা। তার আগে এই ধরনের মন্তব্য করে, জোকারের মতন মন্তব্য করে নিজেকে খেলে যেন না করে। একটা বিরোধী নেতা এই প্রথম দেখলাম। আমি 2011 থেকে অনেক বিরোধী নেতা দেখছি, এবং তার আগেও বিধানসভার বাইরের থেকে বিরোধী নেতাদের দেখেছি। এই রকম জোকারের মতন বিরোধী নেতা আমি অতীতে কখনো দেখিনি।